ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল, অথচ এখন আনসারদের মেস হিসাবে ব্যবহার করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দুদকের অভিযানে মিলেছে এমন তথ্য। আপনি প্রশাসনের কাছে ভাই জিজ্ঞেস করেন। অবশ্যই জানবে, প্রশাসন জানবে না কেন? সংস্থাটি বলছে 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশের কেইস প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে ঢাকার প্রতিটি মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিংয়ের কথা থাকলেও ট্রাফিক সিগন্যালগুলো অকেজো, যার অব্যবস্থাপনার পিছনে হোতাদের খুঁজে বের করতে চায় দুদক। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই, এখানে আসলে থাকে আনসার সদস্যরা। মানে বাকি যে অভিযোগগুলো আছে এগুলো নথিপত্র আমরা এখনো পাই নাই, পাওয়ার সাপেক্ষে আমরা দেখে তারপর কথা বলতে। এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেইনটেনেন্স হয়নি। মেইনটেনেন্স না হওয়ার কারণে জিনিসটা হয়তোবা কাজ করে নেই। এদিন ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে 827 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামির তালিকায় এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 52 জন। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে 51 কোটি টাকার অবৈধ সম্পদ ও 208 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।